আমরা চোখে যা দেখি তা সবসময় সত্য হয় না। হযরত খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, আমি ওই নৌকাটি ফুটো করেছি কারণ সামনেই এক জালিম জলদস্যু ভালো নৌকাগুলো জোর করে ছিনতাই করছিল। নৌকাটি ভাঙা দেখলে সে আর নেবে না। এতে গরিব মানুষগুলো অন্তত তাদের উপার্জনের একমাত্র সম্বলটুকু ফিরে পাবে। কিন্তু ওই নিষ্পাপ বাচ্চাটিকে তিনি কেন মারলেন? খিজির আলাইহিস সালাম এবার সবচেয়ে বড় রহস্যের পর্দা সরালেন। বাচ্চাটিকে হত্যা করেছি কারণ সে বড় হয়ে কুখ্যাত খুনি ও কাফের হতো এবং তার নেককার বাবা মাকেও ধ্বংসের দিকে ঠেলে দিত। তাই আল্লাহ ফয়সালা করেছেন তাকে শৈশবেই জান্নাত দিতে এবং ওই বাবা মাকে এর চেয়েও উত্তম নেককার সন্তান উপহার দিতে। আর সেই ভাঙা দেয়াল, খিজির আলাইহিস সালাম জানালেন, ওই দেয়ালের নিচে দুজন এতিম বাচ্চার গুপ্তধন লুকানো ছিল। দেয়াল পড়ে গেলে গ্রামের স্বার্থপর মানুষগুলো তা লুটে নিত। তাই এতিম বাচ্চারা বড় হওয়া পর্যন্ত তাদের সম্পদ রক্ষা করতেই আল্লাহ আমাকে দিয়ে বিনা পারিশ্রমিকে দেয়ালটি মেরামত করিয়েছেন। সব শুনে মুসা আলাইহিস সালাম শ্রদ্ধায় মাথা নত করে দিলেন। তিনি বুঝতে পারলেন আল্লাহর প্রত্যেকটি হুকুমের পেছনেই মানুষের জন্য কোনো না কোনো বড় কল্যাণ লুকিয়ে থাকে। আপনার জীবনে হঠাৎ কোনো বড় ক্ষতি হলে ভেঙে পড়বেন না। কে জানে, হয়তো মহান আল্লাহ এর চেয়েও বড় কোনো বিপদ থেকে আপনাকে বাঁচানোর জন্যই এই ক্ষতিটি ঘটিয়েছেন। এই ঘটনার পর মুসা আলাহিস সাল্লামের জীবনের শেষ সময় ঘনিয়ে এলো। কিন্তু মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম যখন তার জান কবজ করতে এলেন, তখন মুসা আলাহিস সাল্লাম তাকে এক চোর মেরে চোখ কানিয়ে দিলেন। একজন নবী হয়ে তিনি কেন এমনটি করেছিলেন? গায়ে কাটা দেওয়ার মতো এই ইতিহাস জানতে কমেন্টে পর্ব 93 লিখে জানান। পাশে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।